এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবাইকে বলবো যে একটু মনোযোগ সহকারে দেখবেন প্লিজ, কারণ এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক ইনফরমেশন। সবার আগে বলে নিই, আপনারা যে থাম্বনেল বা টাইটেল আছে সেটা 100% ঠিক আছে। আগামী 1 মাসের মধ্যে জঙ্গিরা অস্বাভাবিক কিছু ঘটানোর চেষ্টা করতে পারে, এমন আশঙ্কা করেছেন খোদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস নামক অনুষ্ঠানে তিনি বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এমন আশঙ্কা করেছেন। একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর, আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনা এক গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন। গত রোববার কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী, যার মধ্যে অন্যতম আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব, সিদ্দিক ববি, বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কলকাতায় তার পলাতক নেতাকর্মীদের সাথে ইতিমধ্যে একটি বৈঠকে অংশগ্রহণ করেছেন। তাদের লক্ষ্য এই ঈদে যে কোনো মূল্যেই হোক ফাঁকা মাঠে গোল দিয়ে ইউনূস সরকারকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ঢাকা দখল করা। কিন্তু ইউনূস প্রশাসনকে এতটাই বোকা যে তারা চাইবে আর তাদেরকে ঢাকা দখল করতে তিনি ছেড়ে দিবেন। সেনাপ্রধান এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করছে, এ সংক্রান্ত রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আজ রাত 10টা বাজে আমেরিকার আপনার শীর্ষ একজন সৈন্য বাংলাদেশে আসতেছে। এই নিয়ে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমন্বয়কদের কিংবা গণমাধ্যমদের ঘুম হারাম হয়ে গেছে। হঠাৎ কেন আমেরিকার শীর্ষ আপনার জেনারেল তিনি কেন আমাদের বাংলাদেশে আসতেছে? শুধু দেশে না, এবার দেশের বাইরেও আওয়ামী লীগকে শক্তিশালী করতে নয়া কৌশলে এগুচ্ছে দলটি। গুঞ্জন উঠেছে প্রবাসী সরকার গঠন করছে আওয়ামী লীগ। আসলে কি প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ? দলটির নেতৃবৃন্দ বলছে তাদের চুপ থাকতে বলা হয়েছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বারবার বলছেন তার মা এখনো প্রধানমন্ত্রী, কাজেই আওয়ামী লীগ জাতীয় সরকার গঠন করলেও অবাক হওয়ার কিছু নেই। কিছু পাগল 5ই আগস্ট এবং জুলাইয়ের ঘটনাকে 1971 সালের ঘটনার সাথে এক করতে চাই। পাগলদেরকে বলবো পাগলামি বন্ধ করো। বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ 24 তারা বলার চেষ্টা করলো সরাসরি যে কলকাতায় শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন। শেখ হাসিনা কলকাতায় মিটিং করে কি নির্দেশনা দিলেন, কি করতে চলেছে আওয়ামী লীগ? মামলা নিয়োগ বদলি বাণিজ্যই নয়, আন্তর্জাতিক অঙ্গনের লবিস্ট হিসেবেও নিজের পরিচয় দেন আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিন। শেখ হাসিনা এমনকি ডোনাল্ড ট্রাম্পও তার ঘনিষ্ঠ বলে দাবি করেন এই ব্যক্তি। ফাঁস হওয়া ফোনালাপে তার প্রতারণার প্রমাণ মেলে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়ার পর গা ঢাকা দেন তিনি। আর বাদলের রিপোর্ট। আগামীকাল বা পরশু ফাঁকা হয়ে যাবে পুরো ঢাকা। এবার 11 দিন ছুটির ফাঁদে পড়েছে দেশ। এ অবস্থায় নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিতাড়িত আওয়ামী লীগের টার্গেট হতে পারে কেপিআইভুক্ত সরকারি স্থাপনা। তারা ফাঁকা ঢাকায় দলীয় নেতাকর্মী ও ভাড়াটের লোকদের জড়ো করে রাজপথ দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে। এ নিয়ে আওয়ামী লীগের পলাতক নেতারা ভারতে ও দেশে গোপন স্থানে দফায় দফায় বৈঠকও করেছেন। হঠাৎ করেই সেনাপ্রধানের কিছু নতুন কার্যক্রম জনমনে সন্দেহ সৃষ্টি করেছে এবং এগুলো ব্যাখ্যা দাবি করা হচ্ছে যে কি ঘটছে, তিনি এগুলো এইসব নজিরবিহীন কাজ তিনি কেন করছেন, অতীতে তো এটা করেন, হঠাৎ করেই কেন ঘরে চলে বসেছে। ওই বৈঠকে সেনা কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে প্রত্যাশিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তারা ব্যানাকে ফিরে যেতে চান। ক্যান্টনমেন্টে গত 11 মার্চ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এরপরই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সামাজিক মাধ্যমে পৃথক 2টি স্ট্যাটাস দেন এনসিপির 2 নেতা। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিস। ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ক্ষমতার মসনদে বসার পরেই তিনি কিন্তু বেশ কয়েকটা পদক্ষেপ নিলেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এই ইস্যুটা তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলেন। তিনি বললেন যে নরেন্দ্র মোদী তিনি বুঝে নেবেন। তারপর তিনি যেটা করলেন যে আর্থিক অনুদান দেওয়া হতো সেইখান থেকেও তিনি হ্রাস টানলেন। এখন কথা হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে এই ওয়াকারুজ্জামানকে কি আমেরিকা কোথাও গিয়ে পিছন থেকে মদত দিচ্ছে? তাহলে কি আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের চালচিত্র পুরোটাই পাল্টে যেতে চলেছে? কি হতে চলেছে কথা বলবো। ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনই স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
তো তারা ডক্টর ইউনূসকে উপেক্ষা করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা বাণী পাঠাতে পারতেন, মানে জাস্ট একটা ফর্মালিটিস, না সেটা করেননি। তারা জানেন যে বাংলাদেশের এখন এই মুহূর্তে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তাকে উদ্দেশ্য করে যে বার্তা পাঠিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। ভাইরে এইটি তো দরকার, এত প্রেম প্রীতি মহব্বত দরকার নেই। বাংলাদেশের সাথে সুন্দর মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখেন, এটা ওয়েলকাম। না, আমি ভাবতেছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের কপালে আসলে কি যে আছে। ঘুরে ফিরা তিনি ঘুরে ফিরে যে কথাটা বলছেন, সে একই কথা বলে আওয়ামী লীগ সরকারটারই পতন হয়ে গেছে। প্রশ্ন ছিল যে কোটা কারা পাবে, মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি, মানে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি রাজাকারের নাতিপতি? তো শেখ হাসিনা বলছিলেন মুক্তিযুদ্ধের নাতিপতিরা পাবে না, রাজাকারের নাতিপতিরা পাবে। এখন এই রাজাকার শব্দটা কেন আসছে দেখেন, আজকে আমি বলছি। সম্মানিত দর্শক মন্ডলী, আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী লীগ এটা বুঝতে কারো বাকি নেই। এই ঈদে ফাঁকা মাঠে 11 দিনের সরকারি ছুটিতে ঢাকা শহর সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সন্ত্রাসী লীগ বাহিনী তারা ঢাকা শহরে তাণ্ডব চালিয়ে মানুষের ঘরবাড়ি লুটপাট ও ডাকাতি, অগ্নিসংযোগ সহ বিভিন্ন প্রকার বিশৃঙ্খলার কাজে জড়িত হওয়ার বিভিন্ন সংবাদ গণমাধ্যমে উঠে এসেছে। তাই ইউনূস প্রশাসন এবার বাড়তি সতর্কতা স্বরূপ সেনাবাহিনীকে মাঠে নামানোর প্রস্তুতি নিয়েছেন। সেনাবাহিনী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করে এই ঈদে তারা সামরিক আইন জারি করে বাংলাদেশের মানুষের নিরাপত্তার স্বার্থে রাস্তায় থাকবেন এবং তাদের জানমাল নিরাপত্তার স্বার্থে তারা তাদের সর্বাত্মক চেষ্টা ও প্রচেষ্টা ব্যয় করবেন। অতিরিক্ত চেকপোস্ট মোতায়েন করা হয়েছে এবং বাড়তি নিরাপত্তার সাথে যৌথ বাহিনী মাঠে থাকবে বলে আশ্বাস ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানেই শেষ নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঈদে ফাঁকা মাঠে ইউনূস সরকারকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ঢাকা দখল করার জন্য তার ভারতে পলায়নরত নেতাকর্মীদের সাথে দফায় দফায় বৈঠকে অংশগ্রহণ করেছেন। সম্প্রতি তার একটি গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে, যা আমরা নিউজ 24 এর মাধ্যমে জানতে পেরেছি। তিনি কি চাচ্ছেন? তিনি মূলত চাচ্ছেন নিরাপদে বাংলাদেশে এসে ইউনূস সরকারকে উৎখাত করতে, তার ক্ষমতার আসন পুনরায় দখল করতে। কিন্তু বাংলাদেশের মানুষ যে 16টা বছর দমন, পীড়ন, নির্যাতন, অত্যাচার ও অন্যায়ের মধ্য দিয়ে পিষ্ট হয়ে গিয়েছে, যাদের জীবন এই সরকারের কারণে দুর্বিষহ হয়ে গিয়েছে, কত মানুষ, কত বাবা তার মাকে হারিয়েছে, কত সন্তান তার মাকে হারিয়েছে, কত বাবা তার ছেলেকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত স্বামী তার স্ত্রীর সন্তানকে হারিয়েছে, তার কোনো হিসাব নেই। এর জবাবদিহিতা না দিয়ে, এর শাস্তি না পেয়ে এত সহজেই তিনি ক্ষমতার আসন পুনরায় দখল করে নেবেন আর বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে, তা কখনোই হতে পারে না। তিনি যে অন্যায় করেছেন, যে অবিচার করেছেন এই দেশের মানুষের উপর, যে নির্যাতন করেছেন, তার প্রতিটি অন্যায়ের হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে এই বাংলাদেশের জনগণকে তারপরে তার অন্য চিন্তা করতে হবে। কেননা যে ফ্যাসিস্টকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, সেই ফ্যাসিস্টকে গ্রহণ করে নেওয়া বাংলাদেশের মানুষের কখনোই তাদের নীতি নৈতিকতার সাথে যায় না। অপরদিকে আমরা দেখেছি ইউনূস প্রশাসন সারা পৃথিবীতে চষে বেড়াচ্ছেন বাংলাদেশের মান, মর্যাদা ও উন্নতি, সমৃদ্ধি ও বাংলাদেশের মাথাকে বিশ্বের মঞ্চে উঁচু করার লক্ষ্যে। তার এই যাত্রা সফল হোক, সুন্দর হোক এবং সমৃদ্ধশীল হোক। বাংলাদেশ আগামীর পথে সমৃদ্ধির দিকে এগিয়ে যাক, এটাই আমাদের কামনা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।